হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি তোমাদের কবিতা আবৃত্তি শেখাবো। আজ যে কবিতাটা শেখাবো সেটা বাচ্চাদের কবিতা। আর আমার না খুব ঠান্ডা লেগেছে, তাই জন্য আমার গলাটা একটু ভেঙে গেছে। তোমরা কিছু মনে করো না, এই ওয়েদার চেঞ্জের জন্য এই জিনিসটা হয়েছে। আজকে যে আমি কবিতাটা শেখাবো সেটা কাজী নজরুল ইসলামের একটা ছোটদের কবিতা, খুবই জনপ্রিয় কবিতা কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য খুবই কম কবিতা লিখেছেন, কিন্তু তার মধ্যে এই কবিতাটা খুবই জনপ্রিয় একটা। কবিতাটা হলো লিচু চোর। কবিতাটার মধ্যে একটা তাল আছে এবং একটা ছন্দ আছে। এই তাল মিলিয়ে ছন্দ মিলিয়ে যদি করা যায় কবিতাটা, তাহলে কবিতাটা শুনতে খুব ভালো লাগে। তো করি কবিতাটা। কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলে থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হেথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছে সরাত জোরে, পড়বে পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহা জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙনো দেয়াল, দেখে এক ভিটরে শেয়াল। আরে ধ্যাত, শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখেছি আটকে ওঠা, কুকুরেও জুড়লে ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরে করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলে ফকল গলে, ঠুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কান মুলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরে চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিঠনি গুলা, কি বলিস ফের হফতা, তওবা না খপ্তা। বুঝলে, এই কবিতাটার মধ্যে না একটা ছন্দ আছে, এই জন্য একটা রিদিম আছে। এই রিদিম মিলে যদি করতে পারো তাহলে কবিতাটা শুনতে খুব ভালো লাগে। আমি আরেকবার তোমাদের দেখি কিরকম ভাবে রিদিম হবে। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলে থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না। মানে বুঝতে পারছো, সমস্ত লাস্টের ওয়ার্ড গুলো মিল আছে বলে এর মধ্যে একটা ছন্দ আছে। এই ছন্দ মিলিয়ে করলে খুব সুন্দর লাগে, এবং ছন্দ মিলিয়ে করতে করতে তার মধ্যে একটা ভাবও দিতে হবে। যেমন পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বে পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহা জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙিনু দেয়াল, দেখি এক ভিটরে শেয়াল। আরে ধ্যাত, শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা। বুঝতেই পারছো তোমরা, এর কথাগুলোর সঙ্গে সঙ্গে যা বলতে চেয়েছে কবি, সেই ভাবটা তোমাকে প্রকাশ করতে হবে ছন্দের মধ্যে। দেখে যেই আটকে ওঠা, কুকুরেও জুড়লে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরে করবে সাবার। বাবা গো মা গো বলে, মানে এটা বাবা গো মা গো একটা টেনে দিয়ে থেমে গিয়ে বলে পাঁচিলের ফকল গলে, ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো
যাই, তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হফতা, তওবা না খপ্তা। তোমরা বুঝতেই পারলে কবিতাটা খুব সুন্দর, পড়তে পারলে তো খুবই ভালো লাগে, দর্শকদের খুব ভালো লাগবে। যদি তোমাদের এই কবিতাটা ভালো লাগে তাহলে আমার লাইক বাটন ক্লিক করো, আর তোমরা যদি এরকম আরো কবিতা শিখতে চাও তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সব নতুন নতুন কবিতা শেখাবো। আর তোমাদের যদি নিজের কোনো কবিতা শেখার ইচ্ছা থাকে, সেই কবির নাম এবং কবিতার নাম আমার কমেন্টসে লিখো, আমি সেই কবি তোমাদের শিখিয়ে দেবো সেই কবিতা। ওকে, বাই।